হজরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব সময় রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পড়ে থাকতাম। তাবুক যুদ্ধের এক রাতে আমি, জিয়াল বিন সুরাকা রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু আমরা তিনজন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে এলাম। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তাঁবুতে প্রবেশ করতে যাচ্ছিলেন। আমাদের অবস্থা দেখে তিনি ঘরের ভেতর খাবারের খোঁজ করলেন, কিন্তু কিছুই পেলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই লোকগুলোর জন্য কি রাতের কোনো খাবার আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমাদের খাবারের সব থলে আমরা ঝেড়ে ফেলেছি, সব শেষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার দেখো কোথাও কিছু পাও কিনা। এরপর বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার সব থলে ঝাড়তে লাগলেন। ঝাড়তে ঝাড়তে কোনো থলে থেকে একটি, কোনোটি থেকে দুটি, এভাবে মোট 7টি খেজুর পাওয়া গেল। নবীজি একটি পেয়ালা আনলেন, সেই 7টি খেজুর পেয়ালায় রাখলেন, তার ওপর নিজের পবিত্র হাত রাখলেন। এরপর বললেন, বিসমিল্লাহ বলে খাও। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গুনে গুনে 44টি খেজুর খেলাম এবং অন্য হাতে তার আটিগুলো জমা করলাম। আমার বাকি দুই সাথীও পেট ভরে খেলেন। আমরা তিনজন পেট ভরে খাওয়ার পর যখন হাত সরালাম, দেখলাম সেই 7টি খেজুর আগের মতোই রয়ে গেছে, একটুও কমেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এগুলো তুলে রাখো, যেই আসবে সেই খেয়ে তৃপ্ত হবে। পরদিন সকালে ফজর নামাজের পর নবীজি আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি নাস্তা করবে? আমি মনে মনে ভাবলাম নাস্তা আসবে কোত্থেকে, কিন্তু তিনি আবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সেই 7টি খেজুর আনতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলোর ওপর হাত রেখে বললেন, বিসমিল্লাহ বলে খাও। ইরবাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এবার আমরা 10 জন মানুষ সেই 7টি খেজুর থেকে পেট ভরে খেলাম। খাওয়া শেষে হাত সরিয়ে দেখি সেই 7টি খেজুর এখনও আগের মতোই অক্ষত। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আমার রবের কাছে লজ্জা বোধ না করতাম বেশি চেয়ে, তবে এই 7টি খেজুর দিয়েই আমরা মদিনায় পৌঁছানো পর্যন্ত সবাই তৃপ্তির সঙ্গে খেতে পারতাম। এরপর সেখানে এক কিশোর দাস এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7টি খেজুর তার হাতে দিয়ে দিলেন। সে সেগুলো চিবুতে চিবুতে চলে গেল। শিক্ষা ও উপসংহার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে সামান্য খাবারও যে অগণিত মানুষের জন্য যথেষ্ট হতে পারে, এ ঘটনার জ্বলন্ত প্রমাণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাবুকের মতো কঠিন যুদ্ধেও অভাব অনটনে ধৈর্য ধরেছিলেন এবং নবীজির প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন। নবীজি চাইলে আল্লাহর কাছে আরও বড় মুজিজা চাইতে পারতেন, কিন্তু তিনি বিনয়, অল্পে তুষ্টি এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসার এক অনন্য আদর্শ স্থাপন করে গেছেন। এমন ঘটনা আরও পেতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।